হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি। তো আজকে রান্না করব ডালের ধোকা। তো এই দেখো, আমি থালায় একটু তেল মাখিয়ে নিচ্ছি। থালাটায় ধোকাটা ঢালবো এর মধ্যে, সেই জন্যে আমি একটু সর্ষের তেল মাখিয়ে রাখছি থালাটায়। সর্ষের তেলটা মাখিয়ে রাখলে পরে ওটা ভালো উঠে যায়, সেই জন্য একটু তেল মাখিয়ে নিচ্ছি থালাতে। আর এই দেখো, আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, রেখে দেখো বেটে নিয়েছি মটর ডালটা। আর ওদিকে তো আমি কড়াইও বসিয়ে দিয়েছি উনুনে। কড়াইটা তো গরমও হয়ে গেল। আর এদিকে এই দেখো, একটু হলুদ দিয়ে নিচ্ছি। এর মধ্যে তোমরা এক ছিটে লবণ দিয়ে নেবে, আমি লবণটা দিতে ভুলে গেছিলাম। অল্প করে একটু লবণ দিয়ে নিলে ভালো হয়। তো যাই হোক, কড়াইও গরম হয়ে গেছে আমার, আমি তেল দিয়ে দিলাম। আমি ডালের ধোকাটা এবার বানিয়ে নেব আগে। আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে ডালের ধোকাটা আমি ঢেলে দিলাম। ডালের ধোকাটা দেখো, এর মধ্যে তো একটু জল দিতে হবে না, পাশে গরম জল বসানো রয়েছে, আমি গরম জলটাই নিয়ে নিলাম। তো একটু ভালো করে নেড়ে তারপরে আমি একটু জল দেব। জল দিয়ে তো এই দেখো, আমি জলটা এমনিতেও গরম, কড়াইও গরম, আর উনুনে বলে আমার এতটা জল লাগলো। আমার এটা গ্যাসে হলে এতটা জল লাগে না, একটু কম দিলেই হয়ে যায়, কিন্তু উনুনে তো দেখো, দেখেছো একটুখানির মধ্যে জলটা পুরো টেনে নিল। আমি এটা আরেকটু নাড়াচাড়া করব, একটু মাখা মাখা হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। এটা ভালো করে মেশাতে পারলে তত সুন্দর হয় এটা। তো দেখো, হয়েও গেছে ডালটা, এবার আমি নামিয়ে নেব। দেখো এরকম আঠা আঠা হয়ে গেলে তারপরে নামিয়ে নিতে হবে। দেখো আমি থালায় এবার ছড়িয়ে দেবো ভালো করে। এইভাবে খুন্তি দিয়ে দেখো, আমি খুন্তি দিয়ে ভালো করে এটাকে সেট করে দিয়েছি। খুন্তিটার গায়ে লেগে লেগে যায় বলে একটু জলে চুবিয়ে চুবিয়েও খুন্তিটা দিয়ে আমি ভালো করে এটাকে সেট করে দিয়েছি থালায়। তো এটা ততক্ষণে ওটা টেনে যাক, আর আমি ততক্ষণে দেখো কড়াইটা পরিষ্কার করে আবারও উনুনে বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তো আমি ডালের ধোকাটা রান্না করব দেখো, পটল আর আলু দিয়ে। তো আমি পটলটা ভেজে নিই আগে, ততক্ষণ ডালের ধোকাটা ওদিকে টানুক। পটলগুলোকে আমি সব লাল লাল করে ভেজে নেব। পটলটা আমি হলুদ দেব না, এমনিই পটল ভাজতে কালো কালো হয়, আর হলুদ দিলে তো আরও কালো হয়ে যাবে তেলটা। দেখো পটলটা ভাজাও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। হলুদ না দেওয়ার জন্য কোনো অসুবিধা হয় না, তরকারিতে দিলে কালার এমনিই ঠিক হয়ে যায়। তো আমি পটলগুলো সব তুলে নিলাম। ওই কড়াইতেই আমি আলু কটাও ভেজে নেব। আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোও আমি লাল লাল করে ভেজে নেব। এদিকে আলুটা ভাজা হতে হতে ওদিকে ডালটা দেখব টেনে গেছে নাকি। ডালটা আমি কেটে নেব। এই দেখো, ডালটা আমি কেটে নেব এবার। যারা যেরকম ডিজাইনের কাটতে চাও তারা সেইভাবেই কাটবে, আমি চৌকা চৌকা করে কেটে নিচ্ছি। কারণ কি,
একটু লম্বা টাইপের কাটতে গেলে পরে অনেক ছোট ছোট বেরিয়ে যায়, আর এই চোকা চোকা করে কাটলে পরে প্রায় সবগুলোই ঠিকঠাকভাবেই কাটা যায়। সেই জন্য আমি সবই চৌকা চৌকা করে কেটে নিচ্ছি। তোমাদের যেরকমভাবে কাটতে ইচ্ছা করবে সেইভাবে তোমরা কেটে নেবে। এই দেখো এইভাবে কাটলে একটা ডিজাইন এসে যায়, কিন্তু সাইডেরগুলো তো আর ডিজাইন হয় না, সেই জন্য আমি সব চৌকা চৌকায় কাটছি, সবগুলোই চৌকা হবে। দেখো আমি সবগুলো কেটে নিলাম। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, আমি আলুটাও তুলে নিচ্ছি। আলুগুলোও দেখো সব আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলেই আমি ডালের ধোকাগুলো এবার ভেজে নেব। ভাজা করেছি টুকরোগুলো, সেই জন্য কড়াটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার দেখো এইভাবেই ডালের ধোকাগুলো সব ভেজে নেব। ডালের ধোকাগুলো সব এরকমভাবে ভেজে নেব। এই দেখো সব ভাজাও হয়ে গেল, আমি উল্টে পাল্টে সব এগুলোও ভালো করে ভেজে নিয়েছি। এই দেখো সব ডালের ধোকাগুলো এইভাবে ভেজে নিলাম। কত সুন্দর দেখতে লাগছে না বলো? এবার ওই তেলে দেখো আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো। তো দেখো এখানে আমি শুকনো লঙ্কা, আদা, জিরে বেটে রেখেছি। তোমরা চাইলে এখানে পোস্তও দিতে পারো, আমি দিইনি। তো দেখো আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব। তো আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। তো এই ফাঁকে এই সময় আমি একটু টমেটোও দিয়ে দিলাম। টমেটোটা একটু মজে গেলে পরে তারপরে আমি দেখো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। যেরকম তরকারি যার যতটুকু লাগবে সে সেরকমভাবে দেবে। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আমি। এবার দেখো আমার ঘরে টক দই ছিল না বলে আমি একটু দুধ আর তার মধ্যে একটু ভিনিগার মিশিয়ে দিয়ে দিলাম, এটা দইয়েরই কাজ করে। তো আমি আবারও একটু ভালো করে কষিয়ে নেব। দেখো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে। আমি এবার যে আলু পটলগুলো ভেজে রেখেছিলাম এগুলোকে দিয়ে দেব। আমি এই আলু পটলটা দিয়ে দিলাম। এবার আমি আবারও আর একটু ভালো করে কষিয়ে নেব।
দেখো তরকারিটা কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দিচ্ছি। পাশে গরম জল বসানো রয়েছে, ওই জলটাই আমি দিয়ে দিচ্ছি। এই উনুনটায় রান্না করলে পরে এই একটা সুবিধা হয়, পাশে গরম জল বসানো থাকে, বেশ সব তরকারিতে গরম জল দিতে পারি। আর গরম জল দিলে কিন্তু তরকারিটা ভালোই হয়। তো দেখো যতটা ঝোল লাগবে আমি সেইভাবে জল দিলাম, যেহেতু এতটা আলু পটল, এটাও একটু সেদ্ধ হবে আর ওদিকে ডালের ধোকাগুলো পড়বে। তো দেখো আলু পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ডালের ধোকা কটা ঢেলে দিচ্ছি, কারণ ডালের ধোকাটাও একটুখানি মতন তো জাল হবে। তো আর একটু ফুটবে, এবার ডালের ধোকাটা দিয়ে দিয়েছি, এবার আবার আর একটু ফুটবে। তো দেখো তরকারিটা হয়ে গেছে, আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এই ঝোলটা নামিয়ে রাখলে আর একটুখানি ঝোলটা টেনে নেবে। আমি গরম মশলা দিয়ে দিলাম, এবার আলতো হাতে একটুখানি সব গরম মশলাটার সাথে মিশিয়ে নেব। দেখো হয়ে গেছে তরকারিটা, আমি এবার নামিয়ে নেব। তো দেখো দুপুরবেলা ভাত নিয়ে বসে পড়েছি। তো তোমাদের দেখালাম যে তরকারিটা এই যে নামিয়ে নিয়েছি তরকারি। আর এদিকে এই দেখো নিম পাতা ভেজে রেখেছি, আর এই সকালে একটু মটর ছোলা ডাল সেদ্ধ করেছিলাম ভাতে খাওয়ার জন্য, ওটাই একটু রয়েছে। আর এই দেখো ভাত, আমি ভাতে দেখো আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধটা বের করে নিচ্ছি। এই আলু সিদ্ধটা দিয়ে আর ওই যে নিম পাতা ভেজে রেখেছি এটা দিয়ে আমি মাখবো। আলু সিদ্ধ দিয়ে আর নিম পাতা দিয়ে কে কে খেয়েছো কমেন্ট করো। তো যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা হলে পাশে থেকো। তো আজকের মতন এই অবধি, টাটা বন্ধুরা।